লাইলাতুল কদর পেলে করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন যে আল্লাহর নবী, আপনি কি মনে করেন যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই সেক্ষেত্রে আমার করণীয় কী? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটি আমরা লাইলাতুল কদরের রাতে পড়ার অভ্যাস এবং চর্চা করতে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি অতএব আমাকে ক্ষমা করেন। তো এই হাদিস থেকে আরও একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার এবং স্পষ্ট হয় যে মানুষ যদি বুঝতে পারে যে সে এমন একটা সুযোগ পাচ্ছে যেই সুযোগে সে আল্লাহকে কিছু বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, তাহলে মানুষের সবার আগে ক্ষমা চাওয়া উচিত। এই একটা শিক্ষা আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে লাইলাতুল কদর যদি পেয়ে যাই, বুঝতে পারি যে আজ মনে হচ্ছে আজকে রাত লাইলাতুল কদর, তাহলে কী বলবো? তো মানুষের তো অনেক কিছু চাওয়ার আছে, মানুষের অনেক কিছু চাওয়ার আছে, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন ক্ষমা চাওয়াটাকে, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি আপনি আমাকে ক্ষমা করেন। তো ক্ষমা চাওয়াকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন? যে আসলে প্রকৃত অর্থে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। কোনো মানুষই এটা দাবি করে বলতে পারবে না যে আমি আমার আমলের চ্যালেঞ্জে বলতেছি যে আমার আমলের চ্যালেঞ্জ দিয়ে আমি জান্নাতে যাব। এটা মানুষ দাবিও করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বলতেও পারবে না। মানুষ এত ত্রুটিপূর্ণ। তো প্রত্যেকটা মানুষকে আসলে জান্নাতে যেতে হবে আল্লাহর ক্ষমার উপর ভিত্তি করে।